হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তা আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আমরা গেছিলাম দীঘায়, তো দীঘা থেকে চলে এসেছি। আর দীঘার টুকটাক কিছু জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দীঘায় গেছি তো দীঘার জিনিসে এত দাম, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, টুকটাক কিনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দেখো আমার কাছে কে বসে আছে, এই দেখো, এটা আমার মেয়ে নিয়েছে। তো দেখো বিড়ালটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো খুব সুন্দর আর খুব কুইট। এটা হচ্ছে আমার মেয়ে নিয়েছে, মেয়ের জন্য। যাই হোক, এটাই থাক। আর নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি, এই জগন্নাথ। দীঘায় গেছি, জগন্নাথ আনবো না তাই কখনো হয়? তো দেখো জগন্নাথকে নিয়ে সাথে করেই বাড়ি ফিরেছি। দেখো জগন্নাথ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। খুব সুন্দর লাগছে দেখতে, দেখো বেশ সাজানো গোজানো, বেশ ভালো লাগছে। দেখো আর দীঘায় তো তেমন কিছু কেনাকাটার নেই, সব মানে খাওয়া দাওয়া বেশিরভাগ, আর টুকটাক কেনাকাটা বেশি, দোকানপাট বেশি নেই, কিন্তু খাবার দোকানপাট বেশি। যাই হোক, ঝিনুক বলে দীঘায় গেলে ঝিনুক পাওয়া যায়, কিন্তু খুব একটা ঝিনুক দেখলাম না। আগে যখন একবার গেছিলাম তখন ঝিনুক মানে অনেক দেখতে পেয়েছিলাম, আর এখন আর অত ঝিনুকের চলটা বেশি নেই, বেশি পুঁতি মুতি এগুলো সাদা এগুলো চল রয়েছে এখন। যাই হোক, আমি যেটা অল্প স্বল্প এনেছি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করব। তো তার আগে তোমাদেরকে জগন্নাথকে দেখালাম, কেমন জগন্নাথটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? এই জগন্নাথকে রেখে দিলাম। আর এনেছে এই দেখো লক্ষ্মী নারায়ণ। দেখো এটা হচ্ছে পাথরের লক্ষ্মী নারায়ণটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো, আর এনেছি টুকটাক, বেশি কিছু নেই, মেয়ে ওই টুকটাক একটু ভেজলেট নিয়েছে হাতে, আর আমরা কটা চাবি রিং টিং নিয়েছি, আর একটু হার নিয়েছি। মানে সেগুলো আর নিয়ে বসিনি, সেগুলো তোমাদেরকে মুখে বলছি যেহেতু আছে, আর সেগুলো নিয়ে বসতে পারিনি। তাই যাই হোক, এগুলো নিয়ে বসেছি। এই যে আপাতত এনেছি, এই দেখো তিনটে। এই ঠাকুরের মানে আমার বেশি শখ ছিল এই যে জগন্নাথ। আর জগন্নাথ দেখতে গেছি দীঘায়, আর জগন্নাথকে আনবো না তাই কখনো হয়? তো দেখো নিয়ে এসেছি, আমার তো ভীষণ ভালো, আর তোমাদের দাদাভাই তো খুবই পছন্দ এইটা। আর এই যে এটা, তার সাথে এটা দেখতে পাচ্ছ, তিনটে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর তোমরা কারা কারা দীঘায় ঘুরতে গেছো সেটাও কমেন্টে জানিও। দীঘায় গেছি তো মানে এত নোনা ওইদিকে, আর গিয়ে তো আর শরীর খারাপ হয়ে গেছে। শরীর খারাপ মানে ওখানে যে একটা কেমন একটা গন্ধ, সেই গন্ধটাই যেন আমাদের সহ্য হচ্ছে না, খেতে ইচ্ছে করছে না, বমি হচ্ছে, সে যেন কেমন, যতক্ষণ না ওখান থেকে এসেছি মানে শান্তি পাইনি। যাই হোক, ওখানে গিয়ে শরীর খারাপ পড়ে গেছিলাম। আর দুদিন দীঘায় নেমেছিলাম, বেশ চান টান করেছি সমুদ্রে নেমে, বেশ খুব ভালো লেগেছে, মজাও হয়েছে। বেশ অনেকদিন পরে যাচ্ছি, মনটাও ফ্রি হয়েছে, বেশ ভালো লেগেছে। ঘুরে ঘাড়ে চলে এসেছি। আর এখন তো শরীরও খারাপ, মানে ঠিকঠাক মতো ঘুম হয়নি। এখানে এসেও ঘরের কাজবাজ করতে আর রেস্ট নেওয়া হয় না তেমনভাবে। যাই হোক, আজকে একটু সময় পেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমরা এসেছি হোলির দিন, বাড়ি ঢুকেছি রাত্রি 8টার সময়, হোলির দিনে বাড়ি চলে এসেছি। আর তেমনভাবে এবছরে হোলি ফলি খেলতে পারিনি, তখন আমরা গাড়িতে ছিলাম। তো যাই হোক, এই যে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এই দেখো, আর একটা দেখাই, এই দেখো আমার মেয়ে নিয়েছে এটা, এটাকেও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে কাঠবিড়ালি না ইঁদুর, কী বলে বলো তো তোমরা কমেন্টে জানিও, আমি ঠিক জানি না। এই দেখো
টু 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 টু। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে। টাটা।